কুমিল্লার মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ফজর আলী সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাসির, এ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধর্ষণের ঘটনাটি ঘটেছে, সেই ধর্ষণের ঘটনায় আমরা একটু আগে মুরাদনগর পুলিশ সুপার জাহিদুর রহমান, মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমানের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, মূল অভিযুক্ত ফজর আলী আহত অবস্থায় কুমিল্লা পুলিশ লাইন্স হসপিটালে ভর্তি আছে। তা সে দুর্ঘটনায় আহত হয়েছিল। ওই দিনে যেই স্থানীয় লোকজন তাকে আটক করে বাধ্য দিয়েছিল, সেই ঘটনায় সে আহত হয়েছে। সে আহত অবস্থায় বর্তমানে পুলিশের হেফাজতে পুলিশ লাইন হসপিটালে আছেন এবং বাকি যে 4 জনকে মুরাদনগর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে মুরাদনগর থানায় এখনো পর্যন্ত রাখা হয়েছে। তো তাদের বিরুদ্ধে নারী এবং পর্নোগ্রাফি মামলা শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে আমাদেরকে ওসি নিশ্চিত করেছেন। তা আমি এখন আছি যেই স্থানে ঘটনাটি ঘটেছিল, কুমিল্লার মুরাদনগর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় পাঁচকিট্টা বায়েরচর এলাকায় তিতাস নদীর পারে। সেই এলাকায় এখন উৎসুক মানুষের ভিড় দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখেছি ঘটনাস্থল পরিদর্শন করে ভিকটিমের বক্তব্য নেয় এবং আশেপাশের বিভিন্ন মানুষের বক্তব্য নিচ্ছেন ঘটনা বিষয়ে। তা আমরা এই এলাকাটি দেখেছি, এলাকা অনেকটা নির্জন যে বাড়ি, এই বাড়িতে এমন একটি ঘটনা ঘটেছে। আমরা জানতে চাই এলাকার মানুষ কাছে, এই যে ঘটনাটি ঘটেছে, সে ফজর আলী আওয়ামী লীগের লোক বলে ওসি জানিয়েছেন, আসলে কি? সে আওয়ামী লীগের লোক, সে চক্রান্ত বাবদ এটা করে সে বিএনপির ঘাড়ে কিছু লোক আছে পরিচিত করে দিতে, বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আপনারা তো এই এলাকার মানুষ, আপনারা এই ন্যাক্কারজনক ঘটনার কি বিচার চান? এটা আমরা সত্যিকারের বিচার চাই, সত্যি উপযুক্ত বিচার। সে যদি দুষ্কৃত হয়ে থাকে আইনগত ব্যবস্থা তার চূড়ান্ত বিচার চাই। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এমন ঘটনা আতঙ্কিত এই এলাকার মানুষ, আপনারা কিভাবে দেখছেন? আসলে এই এলাকার মানুষ আতঙ্কিত বিষয়ে এই ধরনের ঘটনা করে নাই। আসলে এই ফজর আলী আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং সেই আওয়ামী লীগের কর্মী। ওই আওয়ামী লীগের একসময় যে পাওয়ার ছিল বা দাপট ছিল লোক ছিল, ওই এলাকায় এই এলাকার মানুষ তার ভয়ে কথা বলে নাই। ধন্যবাদ। আসলে এই এলাকার মানুষ এই ন্যাক্কারজনক ঘটনায় তারা গ্রেপ্তারকৃতদের দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি। পুলিশ সুপার বলেছেন এই ঘটনার পরপরই আসামিদের গ্রেপ্তার অভিযান করেছেন এবং অভিযানে তারা সফল হয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছেন। পরবর্তীতে আদালত দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক রায় দেবেন। তারা এলাকার জনগণ প্রত্যাশা করেন এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেই রকম বিচার তারা আশা করেন। জি না স্যার, আমরাও প্রত্যাশা করছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।